50 কি ঘুমাই রয়েছেন আপনারা? 50 টাকা না, কিন্তু 50 কি হাজার হাজার। এই পাত্রটা 50,000 দিবেন। আচ্ছা, অহন খবর হয়েছিল এটা কি? ও মুসলমান, কোন নবীর উম্মতের রমজান দিল, রমজানটা পাইলা কিন্তু রমজান তো ছিল না। যদি রমজান চিন্তা না খাইয়া রোজা রাখতা, কি যে বরকত। একটা রমজানের রোজা রাখেন, রমজানের রোজা একটা রাখেন না, কত নিবেন বরকত। কি চান আপনি আল্লাহর কাছে? একটা রোজাদার রোজা শেষ করে ইফতারির আগে হাত বাড়াবে, আল্লাহ বলছে কি চাও তোমরা, কি চাও রোজাদার? আল্লাহু আকবার বলুন। ও মুসলমান, একটু হিসাব করো বাবা, আমরা এই দেশের মুসাফির, এই দেশের রমজান বাড়িঘর সাজাইও না। কত সাজাইছো আর নয়, থাকার বুঝ হয়েছে যথেষ্ট। এবার তুমি প্রস্তুত হও, তুমি যে দেশের মুসাফির, তোমাকে যে কবরে ডাকতেছে। কিন্তু যাইবা যে হাতে নিছো কি? একটা রমজান কি নিছো? একটা রমজানের রোজা। বলে হুজুর যা চাই তাই। হ্যাঁ, একটা সিস্টেম বাস্তবতায় আসুন না। দেখবেন আমাদের দেশে যারা রাজনীতি করে, বিরোধী দলে থাকে, সরকারের কাছ থেকে দাবি দেওয়া, অথবা কোন কর্মচারী অথবা শিক্ষক মন্ডলী, তারা সরকারের কাছ থেকে কিন্তু দাবি দেওয়া আদায় করতে হলে অনেক কিছু করছে, কিছুতেই দাবি আদায় হলো না। অবশেষে লাস্ট একটা দাবি আদায়ের পথ খুঁজে নেয়, এটা হলো অনশন ধর্মঘট। অনশন ধর্মঘট উদ্দেশ্য হলো না খায়া মইরা যাবো, দাবি না মানলে করতাম না। আমি কথাটা বুঝাইতাম পারছি? দেখছি প্রেস ক্লাবের সামনে অনেকদিন চোখে পড়ছে, পত্রিকা বিছাইয়া হইয়া রইছে, দাবি না মানলে মইরা যাবো, খাইতাম না। অথচ দেখতাম বাদামোলারে দেখলে আবার ডাহে, ও বাদা লগেরটা কই কইছত না, দাবি না মানলে মইরা যাবে, খাইতি না। কই বেটা বাদাম খাওয়ার কথা কি করছি? মানিও দেখছি খায়, মাঝে মাঝে সিগারেটও খায়। কেন? দাবি মানা আদায় করার জন্য। বাচ্চা ছেড়ে দিয়া বাদাম সিগারেট আবি যাবি খায়। আবার দেখবেন এই খবর যখন পায়, সরকার মন্ত্রী মিনিস্টার ও উপযুক্ত লোককে পাঠাইয়া দেয়, তাদেরকে একটু পানি খাওয়াইয়া অনুশোন ভাঙ্গান, পানি খাওয়াইয়া অনুশোন ভাঙ্গান, আর বলে দেন তাদের দাবি দেওয়া সম্পর্কে আমরা এটা বিবেচনা করব। দাবি আদায় করবো এটা কলম কয় না, বিবেচনা করব, আদায় করব। কইব কেমনে? এরা তো হুরাবুরি কইছে না খাইতাম না, এটা খাওয়া তো চালু আছে। যেমন জাতের দাবি করুন না, এমন জাতের আদায় করুন না, আমরা বিবেচনা করব। একটা শেষ দাবি হলো, দাবি আদায়ের শেষ পন্থা হলো অনুসরণ ধর্মঘট। তোমাদের দাবি সম্পর্কে আমরা বিবেচনা করব। যখন আর কোনটাই মানে না, তখন যে অনুসরণ ধর্মঘট করে। কি চান রোজাদার? ও রোজাদার, কি চাও তুমি? 10টা পৃথিবীর সমান একটা জান্নাত চাও? এটা কিছুই না রোজাদারের জন্য। আল্লাহু আকবার বলো। সারাদিন রোজা রেখে ইফতার সামনে ঘি পেঁয়াজির গন্ধ নাকের মধ্যে আঞ্জায়া ধরে, কিন্তু কোন রোজাদার কি 10 মিনিট আগে কি পেঁয়াজি মুখে দিছে? আল্লাহ ডাকে ফেরেশতারা, তারা কি ইফতার নিয়ে বসে আছে, খায় না? সারাদিন তো না খেয়ে রোজা রাখলো। ও ফেরেশতারা জিগা, তারা কি করেছে? ফেরেশতারা কে আল্লাহ, তারা অনুসরণ ধর্মঘট করেছে। এই জীবনে যা অপরাধ করেছে ক্ষমা করে দাও, নাইলে তারা খাবে না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, এই জীবনে যা গুনাহ করেছে ইফতার মুখে দেওয়ার আগে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু ফেরেশতারা ঘোষণা দিলেন, ক্ষমা করে দিছে, তোমরা খাও। কিন্তু কোন রোজাদার কি সময় না হইলে খাইব? খায় না। আল্লাহ জিগায়, ও ফেরেশতারা, তারা তো খায় না। এবার ফেরেশতারা বলেন, আল্লাহ গো, যে পরিমাণ গুনাহ ক্ষমা করেছো, এই পরিমাণ গুনাহ বদলাইয়া নেকি বানাইয়া দাও। আল্লাহ কো তাও দিলাম। রোজাদার তো খায় না, অনুসরণ ধর্মঘট। ফেরেশতারা জিহা, আমার বান্দারা কি দিলে খুশি হবে রে? এর বিনিময়, রোজার বিনিময় কি দিলে তারা খুশি হবে? কিন্তু রোজাদার তো খায় না, বসে আছে। আমার আল্লাহ বলেন, এরে ফেরেশতারা, তোরা সাক্ষী হয়ে যা, একটা রোজা আদায় করে ইফতার নিয়ে বসে আছে, এই তাদের হাতে আমি আল্লাহ তাদেরকে খুশি করার জন্য যা চাবে তাই আমি তাদেরকে দিয়ে দিব। আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে
গেলাম, তাদের সঙ্গে আমি আল্লাহ এসে গেলাম, আমি আল্লাহর কুদরতি হাতে তাদেরকে ইফতারির পানি খাওয়াইয়া দিলাম। কথা দিলাম তাদের সব দাবি পুরা করব, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দেব। আজকের ময়দানে না খাইয়া সারাদিন রোজা রাখলো, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করব। রোজা রাখলে করব না, না রাখলে? রাখলে এই সম্মান, না রাখলে কি অবস্থা? না রাখলে দুনিয়াতে কি সম্মান পাওয়া যায়? না, ঝামেলাত ফরম লাগে। বাস স্ট্যান্ডের খতিব তো আমি মাঝে মাঝে দেখি রোজার দিন ভদ্রলোকরা সিগারেট খাইবার সুযোগ পায় না, জায়গা একবারে বাস স্ট্যান্ডের সাইডে গিয়ে যে সিগারেট ধরা মাথাটা নিচে করে সুরের মতো বিশ্বজিৎ সাকে নিয়ে দেখে যাও সিগারেট ধরাইছে খাইতো, টান দিয়া ধোয়াই মুখ ধরছে, এখন দিনের বেলা ধোয়াটা সারবো কই? সারলে তো মানুষ দেখবো। দেখছি এক ভদ্রলোক দুয়ারে ফগড় মারতেছে। বলুন, কেউ যদি নাও দেখে, তুমি যে রোজারে ফাঁকি দিয়া সিগারেট খাইয়া দুয়া ফগড়ে মারছো, কেউ দেখবে না, কিন্তু একজন দেহইন্না দেখছে কিনা কোন তো? বলুন তো, ওই দেহইন্নাটা কে? আওয়াজ করে বলুন, দেহইন্নাটা কে? ওই আল্লাহকে ভয় করে যদি একটা রোজা নিয়ে কবরে যেতে পারো, আল্লাহর কসম তোমার ঠিকানা জান্নাতুল মাওয়া। কোরআন শরীফ বলেছে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহর ঘোষণা, আল্লাহকে ভয় করে একটা রোজা নিয়ে কবরে যাও, তোমার পুরস্কার জান্নাতুল মাওয়া। আমাদের প্রত্যেকের কবরে যাইতে হবে কিনা বলো? কবরে যাইতেন না এমন কেউ আছেন? মইরা দেখেন না, আপনার কোন চিন্তা নাই। একজন যাইব কাপড়ের লেগিয়া, আরেকজন কোরাল লইয়া দাও লইয়া বাঁশ কাটতে যাইব, আরেকজন খন্তি কোদাল লইয়া কবর করতে যাইব। আপনার চিন্তাও করতে হবে। সেই সময়টা আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা বলো? আরে রমজান যে কি জিনিস ছিলেন, বেচারা 7 রাজার দল ফাতর ভাইয়া বাসুরের গলার দিছে, কারণটা কি? কথাটা কি বুঝাইতে পারলাম না? কারণটা কি? চিনে না। যখন জোহরি কইছে 50,000 দেন, অহন চিনছিনি, অহন দৌড় মাইরা বাসুর সহ আঞ্জাদা দইরা ঘরের ভিতর লইয়া যার কই গো ফুলার মা দরজা লাগা, দরজা লাগা। ফুলার মা কই, ফুলার বাপে কি মাথা খারাপ হইল? বাসুরের আঞ্জাদা লইয়া কই দরজা লাগাইতাম, কথা কইস না, গলারটা 50 কইছে। ওখানে বাসুর সহ দাম বেড়ে গেছে। ও মুসলমান, রমজানটা কি জানো? হাদিস শরীফে ওয়াজ করেছে, হাদিসই করছি, রাসূল বলেছে আস-সাওমুলি ওয়া আনা আজিজিহি। আল্লাহ বলছে, বন্ধু রোজা আমার জন্য, এটার পুরস্কার আমি দেব। রমজানের চাঁদ উদিত হলে সাথে সাথে জান্নাতের দরজাগুলি খুলে দেয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়। আমার আল্লাহ ঘোষণা করে, ও ফেরেশতারা, এই মাসে রমজান মাস বরকতের মাস, তোমাদের লেখা টেখা দায়িত্ব নাই, কিরামান কাতিবিন, তোমরা অফ থাকো, তোমরা রেস্টে থাকো। আল্লাহ এই মাসে ভালো নেকি করবে, আমরা কি লিখবো না? আল্লাহ বলেন, এই মাসে নেকি তোমরা লেখে কোলাইতে পারবে না। এই মাসে রোজাদারের আমল লেখার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। তোমাদের লেখাই হবে না, আমি লিখবো। আবার কই লিখবো কি, এটার পুরস্কার আমি দিব। আবার কই পুরস্কার দিব কি, আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার। আল্লাহকে যদি পুরস্কার হিসেবে নিয়ে যান, আর কি আপনার কোনো অভাব থাকবে? কিসের অভাব? দেখুন না, বাস্তবতায় যাই। এক বেচারা জমিদার মানুষ, 30 কর্মচারী, তার অধীনে কর্মচারী কাজ করে। একটা লোক অফিসের কাজ শেষ করে জমিদারের বাড়ির জায়গা যায়া কিছু কাজ করে, বাচ্চাটা কোলে নেয়, না হয় বাড়ির সামনের জায়গাটা ঝাড়ু দেয়। এটুকু ব্যবহারে জমিদার তার প্রতি আলাদা একটা মায়ার নজর আসছে। হ্যাঁ, ডিউটির পরেও আমার এখানে কাজ করে, খুব খুশি হয়। 29 জন কর্মচারী কয়, হ্যাঁ এত আদর করে, হ্যাঁ রে আমাদের আদর করে না, আমরা তো একই গ্রেডের কর্মচারী। সকলে হ্যাঁ দিকে একটু হিংসা। হিংসা আমরা বাংলাদেশও আছে কিনা? বাবা হিংসা ছেড়ে দিবেন, হিংসা ছেড়ে দিবেন। হিংসাটা বড় বেজাল, বড় মারাত্মক।
কেমন গজল? আমার নবীজির জীবনী থেকে একটি ঘটনা না বলে পারছি না। আমার নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসছেন, হঠাৎ করে বলছেন, এখন তোমাদের মধ্যে একজন সাহাবী প্রবেশ করবে, তোমরা জেনে রাখো এই লোকটা বেহেশতি। নবীজি বলছে, একটা সাহাবী ঢুকছে, সবাই নজর করে দেখছে, হাই হাই, নবী যারে বেহেশতি বলছে সেই তো ঢুকলো, তারপর আর কেউ ঢুকে নাই, সেই বেহেশতি। পরের দিন একই কথা, এই লোকটাই ঢুকছে। তৃতীয় দিন একই কথা, এই লোকটাই ঢুকছে। এবার 3 দিন পরে একটা যুবক, কি আমল করে যুবক মানুষ, ও বাবা যুবক, তোমার মতো যুবক একটা বলে কি আমল করে বেহেশতি হলো, রাসূল যাকে বেহেশতি বললো, এটা আমি একটু দেখবো। ওই লোকের বাড়ি গিয়া কই, চাচা বাড়ি গেলে আব্বা আমার আজকে মাইরা রাখতো না, আজকে আমি আমনের বাড়িতে থাকবো। থাকোস না বেটা, থাক, কি হইব, থাকে। রাত্রে ঘুমানোর সময় সব ঘুমায়, ছেলেটা যুবকটা ঘুমায় না। উদ্দেশ্য হলো কি আমল করে বেহেশতি হয়েছে দেখবো। দেখে এশারের নামাজ করে স্বাভাবিক যে তসবিহ তাহলিল আছে আদায় করে বিছানায় শুয়ে গেছে। ফজরের আজান দিছে, ঘুম থেকে উঠে সাধারণ যে ইবাদত আছে ফজরের নামাজ পড়ে তা করে কোরআন তেলাওয়াত করে আবার নিজের কাজে চলে গেছে। জোহরের নামাজের আজান পড়ছে, নামাজ পড়ে খানা দানা খায়া কাজে চলে গেছে। এইটুকু সাধারণ হিসাবের যে ইবাদত গুলো আছে এগুলি করছে। 3 দিন দেখলো একই অবস্থা। 3 দিন পরে কয়, চাচা আমি যাই আমগা, আব্বাই মারে না তো, আপনার নবী কইছে বেহেশতি, কি আমল করেন দেখবার লাগি আসলাম। কিন্তু সাধারণ আমল, ওই নামাজ টামাজ যা কিছু আছে স্বাভাবিকভাবে এটি করেন, এরপর নবী আপনাকে বেহেশতি কইল, ঘটনা কি, কারণ কি? ওই লোকটা সাহাবীটা বলছে, বাবা রে, আমারে বেহেশতি কওয়ার কারণ হলো আমল আমার কমই, আমল আমার স্বাভাবিকই, কিন্তু আমার মধ্যে হিংসা নাই। হিংসা না থাকার কারণে রাসূল আমাকে বেহেশতি বলে ঘোষণা দিয়েছে। বাবা, হিংসা অহংকার কি করে? সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিলেন ইবলিস। সমস্ত ফেরেশতাদের শিক্ষক, এর চেয়ে বড় জ্ঞানী আর কে হতে পারে? একটু মাত্র অহংকার। কিন্তু সব শেষে জাহান্নামের সার্টিফিকেট গলায় নিয়ে ঘুরতেছে, একটাই কারণ, অহংকার আর হিংসা। আল্লাহ আমাদের অন্তত পক্ষে এই রূপ থেকে মুসলমানকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। বাবারা আসুন, আমরা আজকের বাজেট নেই, এর থেকে একটা ওয়াজ পকেটে রাখেন, হিংসা ছেড়ে দেন। কার কি আছে না আছে আমরা সে দেখবো না, আমার কি আছে আমি দেখবো, কে কি করছে সেটা আমি দেখবো না, আমি কি করতে পারছি এটা আমি দেখবো। এটা হলো ইসলাম। দেখেন না, তবলিগ জামাতের ভাইয়েরা বয়ানের মধ্যে বলে, তবলিগ জামাতের ভাইয়েরা বয়ানের মধ্যে বলে, আমরা অন্যের দোষ দেখবো না, অন্যের মধ্যে গুণ কি আছে আমরা এটা দেখবো। অন্যের গুণ দেখবো, আমার দোষ আমি তালাশ করবো। এটা হলো ইসলাম। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে ইসলাম বুঝার তৌফিক দান করুক, সকালে বলুন আমিন। যাই হোক, আমি রমজানে যাইতেছি। একটা রমজান, চাঁদ উঠলেই ঘোষণা। এই রমজানের সাথে সম্পর্ক থাকলে ইজ্জত কত। চট্টগ্রামে প্রত্যেক বছর রমজানে 2-4-5টা মাহফিল করি। চট্টগ্রামে মহানগর ট্রেনে যাই, 10টার দিকে বৈরব আসে, বৈরব থেকে 10টার দিকে ট্রেন ছাড়লে দিনের বেলা তো কি সুন্দর পরিবেশ, কেউ খায় না, কেউ খায় না, সমস্ত গাড়ি একেবারে মুখ বন্ধ, কেউ খায় না। এক ভদ্রলোক দেখি খালি এদিক সেদিক চায়, কেউ নি কিছু খায়, এর উপর বর করে হ্যাঁ ও কিছু খাইব, এটাই বোঝা যায় আর কি। বাথরুমের পাশে দাঁড়াইলাম, দেখি হাঁকেদা দোয়া বাই দিতেছে। এতে কি মনে হয় কি করতেছে? হ্যাঁ না? আচ্ছা আপনারাই কোন, রোজা রাখলে বাথরুমে কি যায় খাওয়ান লাগতো? সন্ধ্যার সময় ইফতারি নিয়ে খাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন। ইফতারি খাওয়ার সময় রোজাদারের কাছে আনন্দ লাগে না কষ্ট লাগে বলুন? আল্লাহ বলছে এই সময়টা রোজাদারের জন্য আনন্দ। আরেকটা আনন্দ হবে যখন সরাসরি আমি আল্লাহর সাথে জান্নাতে দেখা হবে। মানে বাথরুমের ভিতরে সিগারেট খায়, এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? একটা বেরোজগার দুনিয়াতেই তার ইজ্জতের উপরে ধাক্কা, বাথরুমের ভিতরে গিয়ে খাউন লাগে। আর যদি রোজা রাখেন আপনার ইজ্জত সম্মান কত। আল্লাহ বলছে রোজার পুরস্কার আমি দিব। কেমন ভাবে পুরস্কার? ওই জমিদার
সবাই হিংসা করে একজনকে। জমিদার খালি হ্যারে আদর করে, আমরা একই গ্রেডের কর্মচারী, আদর করে না। জমিদার তো বুঝতে বাকি নাই, জ্ঞানী মানুষ। আরে তোরা হ্যারে হিংসা করস, হ্যাঁ যে কোন চরিত্রের মানুষ তোরা তো জানোস না। আচ্ছা রাগ, পরীক্ষা করি। বলছে ছুটির দিনে তোমাদের গেটে একটা খেলা হবে, দৌড়াদৌড়ি খেলা। 30 জন কর্মচারী তোমরা, বলা হয় 30 জনের জন্য মাঠের ওই পাশে আমি 30টা পুরস্কার রাখবো। এই পাশ থেকে দৌড়ায় যায় বাঁশি ফু দিব, যায় যেটা ধরতে পারো এটা তোমার হয়ে যাবে। এর মধ্যে ভালো ভালো জিনিস, হোন্ডা রাখছে, ফ্রিজ রাখছে, টিভি রাখছে, সাইকেল রাখছে, এই পরিমাণ জিনিস রাখছে। মাঝখানে জমিদার বৈশা বাঁশি ফু দিছে। হ্যাঁ তো দৌড়, যারা দৌড় বেশি পারে হেরা তো গিয়া বড়টাই ধরছে। আর এখন বিশ্ব গাইবা আই করছে, টিভি দেখছে গিয়া যারা, হ্যাঁ হয়তো আগে টিভিটা ধরে নিয়েছে। কি কম যেই বেচা ব্যস্ত ও টিভির দোকানদার। ও মুসলমান, বিশ্বকাপের জন্য এত পাগল হলা, বিশ্বকাপের প্লেয়ারের ছবি ঘরে ঘরে নিলাম, যেই নবীর সুপারিশ ব্যতীত জান্নাতে যাইতে পারবে না, এই নবীর আদর্শের কিছুই তো তোমার ঘরে নিল না। বাবা সামনেই তো রমজান আইসা পড়তেছে, আর বেশি দিন বাকি নাই। কত মানুষ রমজানের নাম শুনলে ভয় পায়। রমজানের চাঁদ উঠছে, ফুলাফান খুশি নাচতেছে, চাঁদ উঠছে, চাঁদ উঠছে, কালকে রোজা শুরু হইব। আর এক মুরব্বী কো বেটা চিল্লাইস না, এটা বড় হুবের চাঁদ না, সারাটা দিন হুক কাটাও খাইতারি না। কেউর জন্য রমজানের চাঁদ বিপদ, কেউর জন্য আনন্দ। রাসূল বলেছে রমজানের চাঁদ উঠবে, আসতেছে, 2-4 দিন বাকি। যারা রমজানের চাঁদ আগমনে আনন্দিত হয়, রাসূল বলেছে আল্লাহর কসম, রাসূল বলেছে রমজানের চাঁদ উদিত হবে, রোজা আসতেছে, রোজা রাখবে, এই সাবজেক্টের উপর যাদের আনন্দ হয়, রাসূল বলছে তারাই হবে বেহেশতি। বাবা এই দুনিয়াটা আমাদের মুসাফির খানা, যে যত কিছু করেন সাদা কাফনের প্যাকেট আপনাকে হতেই হবে। তবে যে রমজান যে নবীর উম্মতের দিয়েছে, রমজানের বিনিময় আপনি কি চান? রমজান রোজাদারের বিনিময়, রোজাদার রমজানের বিনিময় কি চান? আপনি বলেন কি চান? যা চাবেন তাই পাবেন। এর মধ্যে আল্লাহ পাবেন, রাসূল পাবেন, জান্নাত পাবেন, সবে কদর পাবেন। আর কি চান? এমনকি হাসরের ময়দানে একটা সহজ বিচার পাবেন, সহজ বিচার। রোজাদারের জন্য হাসরের ময়দানে কি অবস্থা হবে? সহজ বিচার, কোনো যাই ঝামেলা হবে না। কেমনে যাই ঝামেলা হবে? রাসূল হাদিস শরীফে বলেছে আসসিয়ামু জুন্নাহ, আসসিয়ামু জুন্নাহ। রোজা হলো সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যেমন গ্রামের লোকেরা ঝগড়া করলে দেখবেন দাঙ্গা পুলিশের হাতে ডাল থাকে এই পাটকেল ফিরানোর জন্য, নিজের জীবন বাঁচাইতে যেমন ডাল। রাসূল বলেছেন রমজানের রোজা হলো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত বিপদ আপদ আছে সকল বিপদ থেকে বাঁচার জন্য, জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার জন্য রমজান হলো ডাল স্বরূপ। এটা তো আর কোন নবীর উম্মতের দেয় নাই, শুধু আপনাদের জন্য বাজেট। যে নবীর উম্মতের জন্য এই বাজেট, এই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, বলুন আমাদের ভাগ্য ভালো করেছেন না খারাপ করেছেন? বাবারা সামনে রমজানটা আসতেছে বিদায়, একটু আলোচনায় গেলাম। রমজানের রোজা সহ যদি হাসরের ময়দানে উঠতে পারেন, তাইলে আপনার বিচার হবে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হাসরের জমিনে বসে বিচারের কোট নিয়ে আগেই ডাক দিবেন। বিচারের কোট বসার আগে ফেরেশতারা, তোমরা বিচারের কাজ শুরু হওয়ার আগে আমি আল্লাহর কিছু মেহমান আছে, তারা খায় নাই, না খায়া রোজা রাখতো, রোজাদারদেরকে তোমরা উঠায়া আমার আরশের নিচে ডেকোরেশন সামিয়ানা করানো হয়েছে, ডেকোরেশন সাজানো হয়েছে, আরশের নিচে তোমরা আমার মেহমানগুলি নিয়ে আগে খাবারের টেবিলে বসাও। ফেরেশতারা বলবেন আল্লাহ আপনার মেহমান কই পাবো, তারা কই থাকবে, কোথায় গেলে পাবো? আল্লাহ বলবে তোমরা সমস্ত পৃথিবীতে তখন মাটি, শুধু মাটি, তোমরা এই সমস্ত পৃথিবীর মাটি জুড়ে ঘুরতে থাকো, যে মাটির থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হবে, মনে করবা এখানেই আমার মেহমান রোজাদাররা ঘুমিয়ে আছে। আল্লাহর মেহমান বলে তোমরা ডাক দিবে, বলে হুজুর মেশকে আম্বরের গন্ধ থেকে, ওই যে সারাদিন রোজা রেখে মুখের মধ্যে বিকাল বেলা লালাগুলি আটা আটা হয়, একটু দুর্গন্ধ হয়। আল্লাহ কয় ফেরেশতারা আমার রোজাদার মেহমানের মুখের দুর্গন্ধ মানুষের কাছে দুর্গন্ধ হতে পারে, আমি আল্লাহর কাছে এত প্রিয় যে
যেমন সন্তানের পায়খানা সারা মানুষের কাছে পায়খানার গন্ধ হতে পারে, বলুন মার নাকি কি পায়খানা? বলুন একটা মায়ের চাইতে বান্দার প্রতি আমার আল্লাহর দয়া বেশি হবে না কম হবে? ও ফেরেশতারা, আমার বান্দার মুখের এই রোজা অবস্থায় যে লালাটা দুর্গন্ধ হয়েছে, এটা মানুষের কাছে দুর্গন্ধ হতে পারে, আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আরো মজার গন্ধ। ফেরেশতারা ঘুরতে থাকো, যেখানে মাটির থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হবে, মনে করবে এখানেই আমার রোজাদার বান্দারা ঘুমিয়েছে। ডাক দিলেই তারা উঠবে, ডাক দিবে, ও আল্লাহর মেহমান রোজাদার ওঠো। উঠলেই কইব, কি ব্যাপার, বিপদে আছে কি আমাদের? বিচারের কোর্ট কি আমাদের সামনে? আমরা কই যাব এখন, কি করব? কাউকে তো দেখি না। ওই লোকগুলি ডাকবে, আপনারা কে, পরিচয় দেন। আমরা কি আখিরি নবীকে পাবো? নবীজিকে দেখতে শুনেছি হাসরের ময়দানে নবীজি আমাদের সুপারিশ করবেন। আল্লাহু আকবার বলুন। আরে অনন্ত বিশ্ব কাপের ক্লিয়ার খুঁজে এখানে নবীরই খুঁজুন লাগবো। নবীজি নাকি সুপারিশ করবেন। আপনারা কে? ফেরেশতাদেরকে বলবেন, আপনারা কে, আমাদেরকে নবীজির কাছে নিয়ে যান। অবস্থা বিপদ দেখা যায়, ফেরেশতারা বলবেন, কথা কেন না, চলেন চলেন তাড়াতাড়ি চলেন। কই নিবেন? দেখছেন না বাজারে যদি 6 মাস পরে 9 মাস পরে বিআইরে পাইছে, দেখবেন বিআইরে থাপাদা দইরা হেরসায় খালি সার দোকানে পাই নাই, না ও বিআই করে কই নিতেছেন? বাজার সাথে বাজার করে আইন। এরকম করে না আপনাদের? বাউনি করে না? বাউনি করে কিনা জানি না, আমরা বৈরবী দেখছি এটা করে। বাস স্ট্যান্ডে দেখছি বিআইরে ফালে বাসেতে নামছে, টাইনা হেরসায় খালি সার দোকানের দিকে নেয়। আরে কই নেন জামুগা ফিরে বাসে সময় নাই, করে সময় পরে আইন। হ্যাঁ ছায়া নিতেছে, যদিও হ্যাঁ ছায়া নাই, কই নিব কন্ত ঘুমাই দিয়েছেন আপনারা? কি লেগে নিব? যদিও হ্যাঁ ছায়া নিতেছে, কি লেগে নিতেছে? চা খাওয়াইবার লিখে আয়ান, এটা মহব্বত। ফেরেশতারা ধরে হ্যাঁ চাইব, আয়ান কই নিবেন? আমরা বিচারের ভয়ে আছি, নবীজির দিদারের আশায়, সাক্ষাতের আশায় আছি। বলবেন সব হইব, সব হইব, আয়ান। হ্যাঁ নিয়া আল্লাহর আরশের নিচে খাবারের টেবিলে নিয়ে ঢুকাইব। রোজা রাখা না না রাখা? রোজা আইতাছে সামনে, সব নিয়ে ডাক্তার নিয়ে ভিতরে ঢুকাইব, সব রোজাদারদেরকে। এবার আল্লাহ কইব, খাবার দাও, খাবার দাও। না খাইয়া রোজা রাখছিল, পরে কতইব, আগে খাইয়া লোক। দেখছেন না পোলারা স্কুল পাইছে 4টা বাজে, মা কি কয়, বাজান বইটা থুয়ে আগে খাইয়া লো, হাত মুখ পরে দিস, আগে খাইয়া লো। 4টা বেজে গেছে। আল্লাহ কইব, ফেরেশতারা আগে খাবার দাও। যারা দুনিয়াতে না খাইয়া আল্লাহরে ভয় করে রোজা রাখছিলেন, আসরের দিন আল্লাহ কইব, আরে খাবার দাও, খাবার দাও। কিন্তু খাইবো একটু পর পর কইব, আল্লাহ গো খাইতাছি তো, বিচার জানি কি হয়, বিচার জানি কি হয়। মাঝে মাঝে আমার নবী আসবে, আইসা সান্ত্বনা দিবে, আমার আদরের উম্মতেরা খা, ভয় পাইস না, আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। যে নবী তাইবের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছি, যায়েদ ইবনে হারেসা বললেন, আর আমার নবীর জ্ঞান ফিরে না। ডাকতেছিলাম, তাইবের যুবকেরা রে, আর মারিস না রে, আমার নবী বেঁচে নাই, আমার নবী রে আর মারিস না। যুবকেরা মনে করছে ঠিকই বুঝি মরে গেছে আমার নবীকে। যায়েদ ইবনে হারেসা এইভাবে মৃত ব্যক্তির মতোই নবীজিকে কোলে উঠাইয়া, নবীজি ঘাড় রাখতে পারে না, একটা দৌড় দিয়ে পাহাড়ের কিনারে যাইয়া একটা পাথরের মধ্যে নবীজিকে বসাইতে চাইলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, এমন মারি নবীকে মারল গো, নবীর গায়ের সাদা জামা লাল লাল হয়ে গেছে। জামাটা সাদা ছিল, বোঝা যায় না। আল্লাহু আকবার বলো। নবীর জামা সাদা ছিল, বোঝা যায় না। এমন রক্ত নবীজির চেহারা মুবারক থেকে জামার মধ্যে লেগে এমন লাল লাল হয়েছে, মন কয় যেন রক্ত বীজে যেন জামা কাপড় লাল হয়ে, মন কয় যেন ফোঁটা ফোঁটা রক্ত জামার থেকে পড়তেছে। বাবা, আজকে নবীর ভালোবাসায় বৃষ্টির ভিজা ফোঁটা দিয়ে জামাগুলোতে চিহ্নিত করুন। নবীর ভালোবাসায় আল্লাহকে ভয় করে কোরআনের পক্ষে এই বৃষ্টির ফোঁটার জামাই লাগিয়েছিলাম,
যদি আমরা সময় পাইতাম সাহাবীদের মতো যুদ্ধের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য নবীর পক্ষে যুদ্ধের ময়দানে কলিজা ছিদ্র করে জামাগুলো রক্ত ভিজিয়ে দিতাম। যদি এই ভালোবাসায় বসে সময় দিয়ে বৃষ্টির ভিজা জামাও করতে পারেন, এই ভালোবাসা কবুল হয়, আমার আল্লাহ হাসরের ময়দানে নবীর পক্ষের রক্তে ভিজা মেহমানদের সাথে আপনাদের বৃষ্টির ভিজা জামা সহ দাঁড় করাইয়া দিবেন। বলতেছিলাম যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীকে কোলে লইয়া পাহাড়ের কাছে যাইয়া একটা পাথরের মধ্যে নবীকে বসাইতে চাইলে তাকাইয়া দেখি ক্ষত বিক্ষত নবী এই পাথরটার উপর বসবে, নবীর কষ্ট হবে বিদায় এই পাথরটা নবীর বিছানার জন্য, নবী বসার জন্য তোলার মতো নরম হইয়া যায়। নবীজিকে বসাইলাম, নবীজি গার মুবারক রাখতে পারে না, মাথাটা আমার কাঁধের উপর ছেড়ে দিলেন। এমনি সময় হযরতে জিবরাইল এসে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, যারা আপনার চেহারা মুবারকে আঘাত করেছে তাদের বিচার করে দেব, পাহাড়ের ভিতরে ফেলে তাদেরকে শেষ করে দিব। আমার নবী বলেন, জিবরাইল আমি মায়ের বিনিময় বিচার চাই না রে জিবরাইল, আমার রক্ত মাখা জামাটার দিকে তাকিয়ে দেখ, এখনো রক্ত মাখা জামা লাল লাল হয়ে আছে। জিবরাইল মায়ের বিচার চাই না, আমার রক্ত মাখা জামাটা আল্লাহর দরবারে জমা রাখতে চাই। তুমি জিবরাইল আল্লাহর দরবারে আমার জামাটুকুন জমা রেখে দিও, বলে দিও এই রক্ত মাখা জামার বিনিময় আমার গুনাহগার উম্মতকে যেন মাফ করে দেয়। যেই নবী এত মার খাওয়ার পরও মায়ের বিচার চায় না, রক্ত মাখা জামার বিনিময়ে আপনার আমার নাজাতের ফায়সালা চাই, এই নবীর উম্মত হওয়া, এই নবীর আদর্শ মানা, নবীর তরিকা মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা, নবীর আদর্শ নবীর তরিকার মধ্যেই তো নামাজ রোজার এই হক হালাল খাওয়া, সঠিক পথে চলা, এটাই তো আমাদের বিধান। ও বাবা যুবক, আসো বাবা, তোমাদের আয়োজনটা আল্লাহ কবুল করেছে, এই উসিলাই আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিতে পারে, এরকম ভালো কাজে তোমরা এগিয়ে আসো। বলতেছিলাম হাসরের ময়দানে রোজাদারকে, এই রমজান মাস রোজাদারকে এই খাবারের টেবিলে বসাবেন, আপনারা খাইবেন আর কইবেন, প্রভু গো খাইতেছি তো, খাবার তো মজা, ওই বেহেশতের খাওন কি মনে করতেছেন মজা হইব? কি কইতে মনে একটা বিবরণ যদি দেখি যে মজা হইব, তাহলে বাড়ি গিয়া ঝগড়া করবেন বাড়িও নিল লগে, জামগা বেহেশত তোমার একটা রান্না মজা লাগে না, বাড়ির বেজার লাগায় লাভ নাই, বেহেশতে গিয়েই দেখবেন আল্লাহ রহমত কি খাওন যে খাইতে শুরু করবেন, এদিক দিয়া শাহিদাররা খাওয়াইব, আর মাঝে মাঝে কইবেন খাইতেছি যে কি বিচার জানি হয়। আমার আল্লাহ বলছে, বন্ধু রোজাদারের জন্য বিচারের কাজ আমি সহজ করে দেন, সহজ কইবেন আল্লাহ কি বিচার বেষ্টন করবো? না না, বেষ্টন না, অনেক সময় পয়েন্টের মধ্যে সহজ করা যায়। কিভাবে? হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী খুলুন। আইয়ুব নবীকে আল্লাহ পাক পরীক্ষায় ফেলাইলেন, সমস্ত শরীর কিরায় জর্জরিত, দুর্গন্ধ, এলাকার লোকেরা কয় আইয়ুব না বলে আল্লাহর নবী, তাইলে এত বড় রোগ হইল কি লিগা? এলাকার লোকজন বললেন দুর্গন্ধ সহ্য হয় না, তারে জংলায় নিয়ে ফেলে দাও। জংলায় ফেলে দিল। একাধিক বিবি ছিলেন আইয়ুব আলাইহিস সালামের, কিন্তু সব বিবি খেদমত থেকে দূরে সরে গেলেন, দুর্গন্ধ সহ্য হয় না। একজন বিবি স্বামীর খেদমত, স্বামীর মহব্বত, ভালোবাসা ছাড়তে পারেন নাই। বলুন তো এই বিবিটার নাম কি? মাশাআল্লাহ, সবাইকে দিন, নাম কি? রহিমা। রহিমা ছাড়লো না স্বামীর মহব্বত, দুর্গন্ধ যেন নাকে লাগে না। মাগো, ও মা, মেয়ে লোকেরা, মাগো স্বামীর খেদমত কইরো গো মা। স্বামীর মনে কষ্ট হলো। রহিমা পিছে পিছে যায় আর ডাকে, যত কথা, যত কষ্ট, যত দুঃখই হোক না কেন, আমি স্বামীর সঙ্গ ছাড়ব না। পিছে পিছে জংলায় গেছে, সব ছেড়ে দিল। স্বামী চোখের পানি ছেড়ে দেয়, রহিমা রে, সবাই চলে গেল, তুমি কেন গেলে না রে রহিমা? রহিমা বলেন, স্বামী গো, সব বলতে পারি, তোমার ভালোবাসা বলতে পারি না। সত্যিকার ভালোবাসা এটাই, শুধু সুখের সময় ভালোবাসা, দুঃখের সময় না, এটা ভালোবাসা হয় না। ভালো দিনে শুধু কোরআনের পক্ষে, নবীর পক্ষে, আর বৃষ্টির মধ্যে থাকবেন না, এটা সত্যিকার অর্থে ভালোবাসা হয় না।
নবীজি এই ভালোবাসাই তো ময়দানে রেখে গেলেন। রহিমা ডাকতেছে, স্বামী আমি আপনার পক্ষ ছাড়বো না, জঙ্গলায় বসে আছে, কিন্তু খাবার তো খেতে হবে, মহল্লায় যায়, আমি সংক্ষেপ করে দিলাম, মহল্লায় যায়, কিছু কাম কাজ করে নিজের খাবারও খায় রহিমা, স্বামীর জন্য কিছু খাবারের ব্যবস্থা করে। এই অবস্থায় কিছুদিন চললে একদিন ইবলিস রাস্তায় বয়ে দিছে। ইবলিস ইবলিস শয়তান, এই শয়তান আছে অহনো আছে, একটু খেয়াল রাখেন, এটা কিরম আছে অহনো, এটা কিরম বড় ভাই আক্রমণ করে বেশি, হুজুরার লগে বেশি আক্রমণ, এটার শত্রুতা মিটা বেশি। কেন হুজুরার লগে যদি বেজাল লাগাইতারি তাহলে এলাকা ওই বেজাল না, যে ঘরে মাল বেশি এ ঘরে সুরের বই বেশি, কি কর, যে ঘরে মাল নাই এ ঘরে সুর যাইব। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের ঘরে সুর গেছে রাইতে, উনি কয় বেটা রাইতে আইছো চুরি করতে, দিনে হইতো মানুষ আমার ঘরে কিছু হয় না, আর তুই রাইতে কি নিবি? তো সুরে এই ঘরে গিয়ে ঠকছে না, যে ঘরে রায় দিন ওই মানুষে কিছু হয় না, হ্যাঁ রাইতে গেছে। যেই ঘরে মাল বেশি এই ঘরে সুরের বই বেশি। শয়তান কিন্তু হুজুরার বেশি বেশি ঘুরে, কারণ হ্যাঁ যদি বেজাল করতে রে তাহলে এলাকা ওই বেজাল। ইবলিস মাশাআল্লাহ রাস্তার কিনারে বয়ে রয়েছে, হাই হাই কি এক হুজুর শান্ত। রহিমা আইতাছে, নিজে খাইলেন, স্বামীর জন্য কিছু খাবার নিয়ে। ইবলিস দেখতে কয়, রহিমা এত ভালোবাসো স্বামীকে, স্বামী অসুস্থ, স্বামীর জন্য ওষুধ নিলাম না, ওষুধ নিলাম না। রহিমা কয়, হুজুর আমি তো ওষুধ পাই না। আরে আমার কাছে ভালো ওষুধ, একবার লাগাইলেই শেষ। দেখেন মাঝে মাঝে বাজারে, হাটে বাজারে দেখেন পাওয়া যায়, মাইকে বেছে, একবার লাগাইলেই শেষ, এত ভালো ওষুধ বেছে, হ্যাঁ রাস্তার গরম লাগে। ইবলিস রাস্তার বইরেছে ওষুধ দিয়া, দেখেন এই কিছু কিছু ইবলিস আছে মাশাআল্লাহ রাস্তার ফ্যাট বড় বইয়া, এই একটা ওই একটা বই ছড়ায় বই দেয়, ভাগ্য দেয়, ভাগ্য নাউজুবিল্লাহ করবে। আরে ভাগ্য হ্যাঁ কি দেখতো, ভাগ্য ভালো মন্দের মালিক কে বলুন? এই মুসলমান আসতে গেলে হবে না, ভাগ্যের ভালো মন্দের মালিক কে? এই বই নিয়ে বইছে, আর কিছু মুসলমান কই আমার ভাগ্যটা দেখেনছে 10টা টাকা কইলা দেয়। এই সুরত দেয়া বই রয়েছে ইবলিস, রহিমা আমার কাছে ওষুধ আছে, তোমার স্বামীরে নিয়ে যাও, একবার লাগাইলেই শেষ। রহিমা কয়, হুজুর আমার কাছে তো টাকা নাই। ইবলিস কয়, টাকা লাগবে না, স্বামীর না মহব্বত করো, তোমার মাথায় যে চুল আছে কিছু চুল কাইটটা দিলে আমি তোমাকে ওষুধ দিয়ে দিব। রহিমা কয়, হুজুর চুলের বিনিময়ে ওষুধ দিবেন, স্বামী ভালো হবে? হ্যাঁ, আমার আমার মাথার চুল দিয়ে ওষুধ দিব, আমার স্বামী হইতো আমার সব। রহিমার ধারণা কি দেখেন, আমার স্বামী হইতো আমার সব, চুল দিয়ে কি করব? চুল কাইটা দিয়ে ওষুধ হাতে নিলেন, এমনি দেখে হুজুর নাই, শয়তান হুজুর নাই। আইয়ুব আলাইহিস সালামের কাছে যাইয়া বলছে, আইয়ুব নিরিবিলি বসে আছো, বিবির খবর রাখো না, কোন অন্যায় কাজে তোমার বিবি মহল্লায় ধরা পড়েছে, সবগুলো চুল কাইটা রাইখা দিছে। চিন্তা করছেন কি এলা আছে না হলো? বাবা সাবধান থাকবেন, নিজেকে পরিষ্কার রাখেন, মৃত্যুর তুফান কবে জানি কার এই দেহের ঘরে আক্রমণ করে আখরি নবীর উম্মত হয়নি কবর যাওয়া যায়, এই চিন্তা করেন। এরা কে কি করলো না করলো এই চিন্তা দেন না, নিজের চিন্তা করেন। একটু করে দেখে রহিমা আসতেছে ঠিকই, মাথায় চুল নাই। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, রাগ, দাঁত কিটমিট কিটমিট করতেছে, কাছে এসে, রহিমা কি অন্যায় করে আসছো, মাথার চুল নাই কেন? হুজুর আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ মিথ্যা কথা, আমি অসুস্থ, আজকে এই কাজ করেছ, মহল্লার লোকেরা তোমার চুল কেটে রেখেছে, আমি সুস্থ হয়ে লই 100 লাঠি পিঠা তোমারে করবো, 100 লাঠি পিঠা, 100 লাঠি পিঠা। তখনকার সময়ের মহিলারা 100 লাঠি পিঠা করলে এটা থাকবো কিস্তা। তখন তো মহিলারা মাশাআল্লাহ মার্কেট টার্কেট করে, চাকরি টাকরি করে, মাড়িও কাটে, এটা কিছু শক্ত হইছে। আগে তো এত শক্ত মহিলা আছেন না, 100 লাঠি পিঠা করলে তো ভাবতেই থাকতো না। আমাদের মহিলারা আগের থেকে কিছু শক্ত না, স্বামী একটা দিলে স্বামীরও দিতে চা। আবার কোন কোন মহিলা দেখছি স্বামীরে ডাইভোর্স দেয়, ডাইভোর্স বাইক গিয়েছিলেন, ডাইভোর্স কি বাইঙ্গা দিতাম
আমরা যারা মহিলাই বুঝতেছি যার লাগে ডাইভোর্স দিয়ে গেছি হ্যাঁ সুবিধা হয়েছে না, ওখানে আবার আমার বড় ভাইয়ের কাছে ঘুরে ভাইজান এটা যা হয়েছে ভুল হয়েছে, আমার আবার হেলার কাছে ফিরাইয়া দিয়া দেন, হেলা ইটালি থাকতো, হেলা এখন এইটা আরে আর নেওয়া হইতো না। গত শুক্রবারে মনে আবার নতুন করে বিয়া করছে, হেলা ডাইভোর্স দিছিল, ওখানে ডাইভোর্স নিয়ে ঘুরতেছে। এগুলি না ইসলাম ছিল। আসো নবীর আদর্শ আসো। বলতেছিলাম মাধব ও মামাই লোকেরা, তোমাদের প্রতি আমার আল্লাহর ভালোবাসা, তোমাদের প্রতি আমার নবীর ভালোবাসা আছে, তোমরা রাস্তায় ফিরে আসো। বলতেছিলাম রহিমা কাঁদতেছে, স্বামী আমি আপনার জন্য ওষুধ আনছি, অন্যায় করি নাই। না, একজন মুরব্বী কয়ে গেছে, মুরব্বী কয়ে গেছে, কোন কথাই মানলেন না। লম্বা ঘটনার সংকেত করে দিলাম। সুস্থ হলেন আয়ুব নবী, লাঠি হাতে নিলেন, রহিমারে পিটাইব, 100 পিটা দিব, লাঠি হাতে নিছেন। আমার আল্লাহ ডাকে আয়ুব, না না রহিমারে মারা যাবে না। বলুন আমার আল্লাহ কার পক্ষে গেল? মহিলার পক্ষে না পুরুষের পক্ষে গেল? মা বোনেরা গো, আজকের ওয়াজ তোমাদের পক্ষে চলে গেছে, আমার আল্লাহ দি তোমাদের পক্ষে গো। তোমরা কোন পথে যাইবা গো মা? যে পথে গেলে আমার আল্লাহ তোমাদের পক্ষে থাকবে। আমার আল্লাহ ডাকে আইয়ুব রে, মারা যাবে না, রহিমাকে মারা যাবে না। রহিমা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, আমি আল্লাহ তার প্রমাণ দিয়ে দিলাম, আমি সাক্ষী দিলাম অন্যায় অপরাধ করে নাই। আল্লাহ আপনি যখন বলেছেন, আমি তো বলে ফেলছি 100 লাঠি পিটা করবো, 100 লাঠি পিটা করবো, 100 লাঠি পিটা। আমি তোমার নবী হইয়া বলেছি, নবীর কথা তো গ্যাজেট হয়ে যায়, আদায় না করলে তো আমি নবী মিথ্যা হয়ে যাব। আমার আল্লাহ কয়, এরে আয়ুব লাঠি পিটা 100 দিবি কইছস, তাহলে তো রহিমাকেও তো আবার বাঁচাইতে হবে, রহিমাকেও বাঁচাইতে হবে, তোমার কথাও সত্য রাখতে হবে। আল্লাহ পয়েন্ট খাড়াইছে, দেখেন কি পয়েন্ট। একটা কাজ করো, কি পাটখড়ি আছে না, পাটখড়ি, আরে শোলা, আর কি শোলা ছিলেন না, 100 পাটখড়ি একসাথে কর, 100 পাটখড়ি, 100 হোলা একখানো করলে এত বড় আড়ি হয়েছে না ভাই, একখানো করছে। আল্লাহ কি করতাম, রহিমার মান 100 পাটখড়ি হুলা আড়ি দিয়া, আচ্ছা বড় কিছু দিয়া কি কাছের মেয়েছেরে মারা যায়? দেখবেন মারতে নিচে এখন লাগিয়ে হয়ে গেছে গা, আঘাত কিন্তু পায় না। এক দেড়াত লম্বা হইলে বাড়ি দিয়ে ডাক করে দেওয়া যায়, লম্বা হুলা তো চাইছেন বাড়ি দিত, এটা গড়ি দেখো দু লাগছে কি হয়ে ব্যথা হয়েছে না, এটা আড়ি গেছে গা হই না। রহিমা কর, স্বামী ব্যথা হয়েছে না? আয়ুব কই ব্যথা পাইছো না? একটা দিছি আর 99টা রয়েছে না। আল্লাহ আয়ুব কি আর 99টা, এর মধ্যে শোলা কয়টা? শোলা তো 100, 100 শোলা দিয়া যে একটা বাড়ি দিছস, আমি আল্লাহ 100 বাড়ি এক আড়ির কারণে আমি আদায় করে দিলাম। আর 99টা মারাইস না, 100 হোলা এক বাড়িতেই 100 আদায় হয়ে গেছে। রহিমারে যদি এই পয়েন্ট কইরা আমার আল্লাহ এত বড় বিপদে বাঁচাইতে পারে, যেই নবীর সৃষ্টি না হইলে আয়ুব নবীর মতো নবীও হতো না। এই নবীর উম্মত রোজাদার হলে হাসরে কি আমার আল্লাহ বিচারের কাজ সহজ করতে পারবে না? কিভাবে সহজ করবে? আসুন আমি শেষ দিকে চলে গেলাম। বিচারের কোর্ট নিয়ে যখন আমার আল্লাহ বসবেন, বিচার শুরু হবে। এদিক দিয়ে 50,000 বছর বিচারের কাজ চলবে। আপনারা যারা রোজাদার খাবারের টেবিলে খাইতে থাকবেন, 50,000 বছর খাইবেন। কইবেন হুজুর এত খাওয়া খাইলে ভাইহানা দলে যাই, আমি কই বেহেশত ভাইহানা নাই, ভাইহানা নাই যাবেন কই? ভাইহানাই নাই বেহেশত, খাইয়াম যে যাইব কই? একটা ডেকুর আইব, ডেকুর ডেক মারা দেখছে, একজনে ডেক মারলে 5 জনে না ধরুন লাগে, কিন্তু বেহেশতের ডেকুরে না ধরুন লাগবে না, মেশকে আম্বরের গন্ধ। এক ডেকুরে 50,000 বছরের খাবার শেষ। পানি খাইবেন শরবত, মনে বুঝে এক সাগরের পানি আপনি খাইতেছেন, কিন্তু প্রস্রাব নাই, একটু গামা দিব, গামলেও দুর্গন্ধ না, হন তোর গামলে বাবা রে বাবা, এটা না খলাইলে পরে কাছে যাউন না। কিন্তু বেহেশতের ঘামে গন্ধ থাকতো না, মেশকে আম্বরের গন্ধ, দুর্গন্ধ থাকবে না। এই মজার জায়গা বেহেশ। ও রোজাদার, তোমাদের এই তো সামনে পরীক্ষা এসে পড়ছে, মাহে রমজান, প্রস্তুত হও, প্রস্তুত হও। একটা রমজানের রোজা রেখে আল্লাহ
রোজাদার কাছ থেকে সব আদায় করবেন, রোজাদারের হাত আমার আল্লাহ খালি ফিরায় না। আল্লাহ বলবেন বিচারের কাজ চলছে 50,000 বছর, আর এই ফাঁকে রোজাদাররা না খাইয়া যে রোজা রাখছিলেন, আপনারা খাইতে থাকবেন, খাইতে থাকবেন, খাইতে 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 50,000 বছর। মাঝে মাঝে কইবেন খাইতেছেন যে বিচার জানি কি হয়। বিচারের কাজ শেষ করে আসতেছে প্রভু, রোজাদারের দিকে মেহমান খানায় ঢুকবেন, আর আমার নবী পিছে পিছে দাঁড়িয়ে বার ডাকবেন, প্রভু প্রভু গো, আমার রোজাদার উম্মতরা খায় আবার কলিজা টিপা মারে, কি বিচার জানি হয়। প্রভু গো, আমি আপনার পাশে দাঁড়াইলাম, কোন বিচার যদি করতে হয় আমি নবীর উপর বিচার আদায় করে দাও, আমার রোজাদার উম্মতের উপর কোন বিচার তুমি কইর না। আমার আল্লাহ কেন খাইতেছে, খায়ালো, খাওয়ার ভিতরে বিচার নাই। খাওয়ার মধ্যে কোনো বিচার আছে? কোন আইনে খাওয়ার ভিতরে বিচার নাই, কোন আইনে নাই। আমার আল্লাহ বলবেন বন্ধু গো, চিন্তা করেন না, ভয় পাইয়েন না, এমন একটা বিচার আমি করব আজকের এই খাবার টেবিলের পাশে, যে বিচারে আপনি নবী খুশি হয়ে যাবেন। খাবারের টেবিলে বিচার হয় না, খাবার শেষ হোক, খাবারের মধ্যে কোনো বিচার নাই। দেখবেন ছেলেটা অপরাধ করছে, অন্যায় করছে, বাবা দমক দিছে, হ্যাঁ আজকে যাই বাইর জায়গা দিব, হ্যাঁ সহ বাইতে বাই করুন, হ্যাঁ যে ভাত দিব, হ্যাঁ ভাত উঠবো। বাবা অনেক সময় সন্তানদের শাসন করতে এরকম কয়, তখন হ্যাঁ যে বাবার বয়ে বাইতে বাইরে গেছে, সারাদিন খাইছে না, সারাটা দিন খেয়েছে না, বিকাল 4টে বাজে গেছে, সন্ধ্যা 7টা হয়ে গেছে, ছেলেটা আইছে না, খাইছেও না। বলুন যে ছেলেটা খাইছে না, এর সাথে আরেকটা মানুষ আছে তখন পর্যন্ত খাইছে না, বলুন তো এই মানুষটাকে? আওয়াজ করে বলুন মানুষটাকে? আশপাশি মহিলারা ডাকে, খান না, আপনি কেন খানা দানা ছেড়ে দিয়েছেন? দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দেয়, আমার 7 বছরের বাচ্চাটা সকাল থেকে এই পর্যন্ত খাবার নাই, আমি মা হইয়া কেমনে গো খাবার মুখে দিব। সন্তান থেকে বাচ্চাটা হাঁটতে হাঁটতে শাশির ঘরে কোনাত খাড়িয়ে থাকে, শাশি কই বাবা তোর মা সারাদিন খাইছে না, তোর লেগে তুইও খাইছিস না, আয় আয় আয়। ঘরে যাওয়ার পরেই দেখবেন মা একটা চিৎকার মারছে, বাবা আইস, নিজে না খাইয়া 1 প্লেট ভাত আগে বাচ্চাটারে দেয়। বাচ্চা কি কয়, মা গো খাইয়াম যে, বাবা কি কইছি আমার যে বাদ দেয়, হ্যাঁ বলে বাইতে বাইর করবো, আর আমার লেগে নিয়ে আবার তোমারও বাইতে বাইর করে। মা দেখবেন চোখের পানি ছেড়ে ছেড়ে সান্ত্বনা দেয়, বাবারে ভয় পাইস না, আমি মা থাকতে তোর গায়ে হাত লাগাইতে পারবো। হাসরের দিন আমার নবী বলবেন উম্মতেরা রে, সারাদিন না খাইয়া রোজা রেখে কষ্ট করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, হালাল খেয়েছো, আজকে কষ্ট করে এই ময়দানে এসেছো, আল্লাহর মেহমান খানায় খাইতে বসেছো, ভয় পাইও না, খাও, আমি রাসূল কথা দিলাম রে, আমি নবী থাকতে কারো কোনো বিপদ হবে না। খাইতে থাকবেন, আর এই সময় বিচারের কোর্ট শেষ করে আমার আল্লাহ 50,000 বছর পর আপনাদের খাবার টেবিলের পাশে, বলতেছিলাম মা খাবার দিলেন ছেলেকে, ছেলে কয় মাগো আবার নিয়ে তোমারেও বাইতে বাইর করে। চিন্তা করিস না, আসলে কি বাবা বাইতে বার করবার লেগে কয়, এটা শাসন, শাসন। তখন তো এই শাসন নাই। আগেকার দিনে অপরাধ করলে মা বাবার ভয়ে অপরাধে গেছি না, ডাকলে গেছি না গো আম্মা মারবো, আব্বা মারবো, অপরাধ করতে গেছি না আব্বা মারবো, আম্মা মারবো, এই কথা দিয়া ওখানে আব্বা মারবো, আম্মা মারবো, এই ভয়টা কি ফুলাফানের ভিতরে আছে? থাকবো কেমনে? আরেকবারের গাছের কারণ লয়েছে, মা কই করতে খালে কার গাছের ঘরের ভিতরেই কর মাইকে দেখবো। আর আগেকার দিনে কার গাছ থেকে কাঁড়ল আনছো, চাচার গাছ থাপ্পড় মারছে, যার গাছ থেকে আনছস তার বাড়ির কাঁড়ল দিয়াইবি, ফাও দিয়া মাপ চাইবি। এই আদর্শ কি ওখানের দিনের মা বাবার কাছে আছে? বাবা এই জন্য তো আমাদের শান্তি নাই। মা কয় বাবা কান্দিস না, আমি কিন্তু দেখুন একটু বলে বাবা আক্কেলালি আই বসে, দূর থেকে দেখে মার কাছে বেয়ে হ্যাঁ খাইতেছে, ডাক মারছে, হ্যাঁ রে ভাত দিছে কেনা? আচ্ছা কোন তো এই বাচ্চার অহন কি ফেরের ভিতরে বাদ যায়? হ্যাঁ বাসন ডাক্কাটা মার হয়েছে গিয়ে কাছে, মা মা গো মা বাবা দিয়ে আই পড়ছে, আমারও মারবো তোমারও বাইতে বাইর করবো।
চিন্তা করিস না, আমি তো আসি। মা দেখবেন কাছে, বাবা এসে বলে হাতে দিতেছে, তাহা যা কইছে কইছে আর কই না। এমনি সারাদিন দিনে ভয়ে না খায়া তুই বাদ দিছি, বাচ্চাটা খাইতেছে আর দমক দিয়ে না। বাবা দেখবেন বাইরে থেকে কো, বাচ্চা গেছাস খাওয়ার মধ্যে দেখা। কোন আইনে খাওয়ার মধ্যে ফালায় মায়ের নাই। এক বছরে ফাঁসির আসামি, 12টার সময় ফাঁসি হইব, 8টার সময় রায় এসে জিজ্ঞাসা 12টায় তোমার ফাঁসি, এখন তোমার কোনো আকাঙ্ক্ষা আছে? হে লোকটা কয়, জি স্যার আমার আকাঙ্ক্ষা আছে। কি আকাঙ্ক্ষা? আমি আদাসের বাদাম খাবো, জীবনের শেষ দে বাদাম। হেরে আদাসের, আদাসের বাদাম লইয়া হে যে খায়, একটা বাদাম খায় মনে 10 মিনিট লাগে। খাইতে খাইতে 12টাই করছে। পৃথিবীর কোন জায়গায় জানি ঘটনা, সত্য ঘটনাটা পত্রিকায় উঠছিল ঘটনা। 12টা বাজে গেছে, হ্যাঁ এখনো এই আধবা বাদামও খায়া শেষ করছে না, সবটা রয়েছে। পুলিশ এসে টানতেছে, উঠেন আপনার 12টা বেজে গেছে, ফাঁসি দেওয়া হবে। আন্তর্জাতিক আইন, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, ধর্মীয় আইন, সকল আইনে আছে খাবার থেকে উঠে মারা যায় না। আমি খায়া শেষ করে নই, সব বসে রয়েছে আইন বইলিয়া, তারে ফাঁসি দিব। কয় আমি খায়া শেষ করে দিলেন। 12টা 2 মিনিট যখন হয়েছে, বাদাম ফালাই দিয়ে আমার বিদায় দেন বাড়ির জায়গা, আমার ফাঁসি হয়ে গেছে। দেখেন আইনের খাতায় লেখা 12টায় আমার ফাঁসি। 2 মিনিট পার হয়েছে, এখন আর আমার ফাঁসিতে পারবেন না, এটা আইন না, তোমার ফাঁসি হয়ে গেছে। খাওয়ার মধ্যে মার নাই। বাবা কয় বাচ্চা গেছস খাবার মধ্যে আসল দেখে। বাবার অপরাধী যদি সন্তান খাওয়ার মধ্যে থাকলে বাচ্চা যায়। হাসরের ময়দানে ও রোজাদার ভাইয়েরা, সামনে তোমাদের পরীক্ষা। এই পুরস্কার পাওয়ার জন্য মাহে রমজান রোজা অবস্থায় যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে কবরে গিয়েছো, আমার আল্লাহ তোমাদের জন্য দুনিয়াতেও ঘোষণা করেছেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পুরস্কার হবে আল্লাহর ভয়কারীর জন্য জান্নাতুল মাওয়া। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো বিচার এবার শুরু হলো। ও আমার রোজাদার মেহমানেরা, সারাদিন খাও নাই, না খাইয়া রোজা রেখেছো, আজকে তোমাদের খাবারের টেবিলে খাবারের ব্যবস্থা করেছি, তোমরা কি খেয়েছো? পেট ভরে খেয়েছো? 50,000 বছর খাইছে, পেটের আর বাহির হয়েছে কোথা? প্রভু খাইলাম, এত স্বাদের খাবার দুনিয়াতে খাবো দূরের কথা, দেখিও নাই। প্রভু গো মন ভরে খাইলাম, পেট ভরে খাইলাম, মনে বড় ভয় গো, বিচার জানি আমাদের কি হয়। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলবেন, আমার রোজাদারে উম্মত গুলো ভয় পাইতেছে, না জানি বিচার কি হয়। আল্লাহ গো তুমি তাদেরকে মাফ করে দিবা কিনা বলো। আর মাফ যদি না করো, আমার উহুদের জমিনের দাঁতগুলো কই? আমার উহুদের জমিনের দাঁতগুলো তোমার হাতে দিলাম, এই দাঁত বান্দা ব্যথা কষ্ট সহ্য করেছি উম্মতের মায়ায়। উহুদের জমিনের দাঁত ভাঙার বিনিময় আমার এই রোজাদার মেহমানদেরকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো তারা খাবারের টেবিলে খানার মধ্যে আছে, খাবারের মধ্যে তো বিচার হয় না। যাও যাও কথা দিলাম, এই রোজাদার মেহমান না খাইয়া রোজা রাখলো, আজকে আমি আল্লাহ মেহমানদারি করে খাবারের টেবিলে বসাইলাম। এই 50,000 বছর যাদের বিচার করেছি, আর এই রোজাদার খাবারের মধ্যে 50,000 বছর পার করেছি। বন্ধু গো কথা দিলাম গো বন্ধু, তাদের বিচারের কাজ আমি আল্লাহ খাবারের মধ্যে শেষ করে দিলাম। হ্যাঁ বন্ধু, ওই তো একটা জান্নাতের দরজা খোলা দেখা যায়, যে দরজা দিয়ে ইচ্ছে হয় রোজাদার মেহমান লইয়া তুমি নবী জান্নাতে ঢুকো।